আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো চিকেন নাগেটস। একেবারে পারফেক্ট চিকেন নাগেটস কিভাবে ঘরে তৈরি করতে পারবেন সেই ট্রিক্স অ্যান্ড টিপসগুলি শেয়ার করব আপনাদের সাথে। একবার তৈরি করে অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারবেন। সংরক্ষণের প্রসেস ও অনেকগুলো টিপস সহ চলুন রেসিপিটি দেখিয়ে দিই। এখানে আমি 250 গ্রাম চিকেন কিমা নিয়েছি। চিকেন কিমা করার সময় চিকেনের বুকের মাংস নেবেন, এতে কিমা করতে সুবিধা হবে। অর্থাৎ মুরগির বুকের অংশ কেটে ছোট ছোট টুকরা করে ব্লেন্ড করলেই কিমা হয়ে যাবে। দেখুন কিমাটা এমন হবে, একদম পেস্টের মতো হয়ে যাবে। আর আমাদের লাগবে ব্রেড। এখানে আমি 3 পিস ব্রেড নিয়েছি। আমি যে ব্রেডগুলো নিয়েছি এগুলো সাইজে একটু ছোট, তাই 3টা ব্রেড নিয়েছি। আপনারা বড় সাইজের ব্রেড নিলে 250 গ্রাম কিমার জন্য 2 পিস নিলেই হবে। এখন ব্রেডগুলোর চারপাশের শক্ত বাদামি অংশ কেটে ফেলে দিব, কারণ এই অংশটা সাদা অংশ থেকে তুলনামূলক শক্ত হয়। এই অংশ সহজে কোনো কিছুর সাথে মিশতে চায় না, তাই কেটে নিচ্ছি। আমাদের শুধু সাদা অংশটা লাগবে। এভাবে আমি 3 পিস পাউরুটি কেটে নিচ্ছি। কেটে নেওয়া হয়ে গেছে। এখন কেটে নেওয়া পাউরুটি পানিতে এভাবে ভিজিয়ে নিব। পাউরুটির 2 পাশ ভিজিয়ে নিতে হবে। এরপর এভাবে হাত দিয়ে চিপে বাড়তি পানি ফেলে দিতে হবে। ভিজানো পাউরুটি কিমার মধ্যে দিয়ে দিচ্ছি। এভাবে বাকি 2টা পাউরুটি একইভাবে করে কিমার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার কিমার সাথে পাউরুটি খুব ভালো করে মেখে নিতে হবে। কাজটা অবশ্যই হাত দিয়ে করতে হবে, তা না হলে কিমার সাথে পাউরুটি ভালোভাবে মিশবে না। এভাবে কচলে কচলে মেখে নিতে হবে। আর পাউরুটি ভিজিয়ে নেওয়ার কারণে এতে পাউরুটি নরম হয়ে যাবে এবং কিমার সাথে ভালোভাবে মিশানো যাবে। এমনভাবে মিশাতে হবে যাতে কিমা এবং পাউরুটি একদম পুরোপুরি মিশে যায়, পাউরুটির কোনো দানা যেন না থাকে। আমার মেখে নেওয়া হয়ে গেছে। এখন দেব রসুন বাটা 1 চা চামচ, দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, দিচ্ছি হাফ চা চামচ কালো গোলমরিচ গুঁড়া। আপনারা চাইলে সাদা গোলমরিচ গুঁড়া দিতে পারবেন। আর দিচ্ছি সয়া সস, এখানে হাফ টেবিল চামচ আছে। সামান্য ঝাল করার জন্য দিচ্ছি লাল মরিচের গুঁড়া, এখানে 1/4 চা চামচ আছে। আর দিচ্ছি হাফ চা চামচ লবণ। সবশেষে দিচ্ছি কর্নফ্লাওয়ার, এখানে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আছে। কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু মেশানোর পুরো প্রসেসটা ব্লেন্ডারে ব্লেন্ড করতে পারবেন। অর্থাৎ কিমা থেকে শুরু করে পাউরুটি মিশানো এবং শেষে মশলাগুলো মিশানো, সব কিছু ব্লেন্ডারে ব্লেন্ড করে মিশাতে পারবেন। এর কারণ হচ্ছে অবশ্যই সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি হাতেই কাজটা করছি। আমার মেখে নেওয়া হয়ে গেছে। আর আপনাদের কিমার এই ডোটা যদি কিছুটা নরম মনে হয় তবে আরও কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে দিতে পারবেন। বেশি নরম হলে আবার নাগেটসের শেপ দেওয়া যাবে না। আমার কিমার ডো একদম ঠিক আছে, আমি আর কর্নফ্লাওয়ার দিব না। একটি বোর্ডে আমি কিছুটা তেল মেখে নিয়েছি। এবার এই তেল মাখা বোর্ডের মধ্যে আমি মেখে নেওয়া কিমার ডোটা নিয়ে নিচ্ছি। তেল কিন্তু অবশ্যই মেখে নিতে হবে, তা না হলে কিমা বোর্ডে লেগে যাবে। শেপ দেওয়ার পর সহজে উঠানো যাবে না। হাত দিয়ে কিমার ডোটাকে সুন্দরভাবে ছড়িয়ে দিচ্ছি। আর সেট করার সময় হাতেও কিছুটা তেল মেখে নেবেন। ডোটা অনেক স্টিকি, তাই তেল মেখে নিলে সহজে ছড়িয়ে দেওয়া যাবে। হাত দিয়ে এভাবে চেপে চেপে স্কোয়ার শেপ করে ছড়িয়ে দিচ্ছি। দেখুন আমি সুন্দরভাবে স্কোয়ার শেপ দিয়ে ছড়িয়ে নিয়েছি। নাগেটস যতটুকু পুরুত্বে হবে ঠিক ততটুকু পুরুত্বে সব দিকে রেখে ছড়িয়ে নিয়েছি। এবার যে ছুরি দিয়ে কাটবো অর্থাৎ নাগেটসের শেপে কেটে নিব, ছুরিতেও আমি তেল লাগিয়ে নিচ্ছি। এতে সুন্দরভাবে কাটা যাবে। স্টিকি চিকেন ডোটা ছুরিতে লেগে যাবে না। প্রথমে আমি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। কিভাবে কাটছি আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। নাগেটসের শেপ আমরা কম বেশি সবাই জানি। নাগেটস দেখতে স্কোয়ার শেপে অর্থাৎ 4 কোণা হয়, সেভাবে কেটে নিচ্ছি। এবার আমি অন্য পাশ থেকে লম্বা করে কেটে নেব। প্রথমে যতটা গ্যাপ দিয়ে দিয়ে লম্বা করে কেটেছি, এখন ঠিক একইভাবে গ্যাপ দিয়ে লম্বা করে কেটে নেব। তাহলেই ছোট ছোট স্কোয়ার শেপ পাওয়া যাবে। দেখুন আমি কেটে নিয়েছি। আমি আপনাদের একটু দেখিয়ে দিই শেপটা কেমন হলো।
আর বোর্ডে তেল মেখে নেওয়ার কারণে সুন্দরভাবে উঠে আসছে। দেখুন নাগেটসের শেপ ঠিক এমন হবে। আর চারপাশের অসমান অংশ হাত দিয়ে এভাবে সমান করে দিয়ে সুন্দর স্কোয়ার শেপ দিয়ে দিবেন। এখানে একটি ডিম ভেঙে নিয়েছি। ডিমটা এখন একটা কাঁটা চামচের সাহায্যে ভালো করে ফাটিয়ে নিব। ফেটে নেওয়া হয়ে গেছে। এখানে আমি কিছু অরেঞ্জ ব্রেড ক্রাম্ব নিয়েছি। অরেঞ্জ ব্রেড ক্রাম্ব নিলে নাগেটস সবচেয়ে সুন্দর হয়। আপনারা চাইলে যে কোনো রঙের ব্রেড ক্রাম্ব নিতে পারবেন। এই ব্রেড ক্রাম্বটা কিন্তু আমার ঘরে তৈরি। এবার একটা নাগেটস নিয়ে প্রথমে ডিমের মধ্যে ভালো করে কোট করে নিব। চামচের সাহায্যে ডিমে কোট করে নেবেন, হাত দিয়ে করবেন না। হাত দিয়ে করলে ডিম হাতে লেগে যাবে এবং ব্রেড ক্রাম্ব মেশাতে সমস্যা হবে। কোট করে নেওয়ার পর ব্রেড ক্রাম্বের মধ্যে নিয়ে ব্রেড ক্রাম্ব দিয়ে ভালো করে কোট করে নিব, যাতে কোনো অংশ বাদ না পড়ে। আর এই কাজটা হাত দিয়ে করলে ভালো হবে। আমি ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশ ব্রেড ক্রাম্ব দিয়ে কোট করে নিচ্ছি। ভালোভাবে কোট করে নিলে নাগেটসগুলো তেলে ভাজার সময় সুন্দর হয়ে ফুলে উঠবে, তাই ভালোভাবে কোট করে নেবেন। দেখুন আমার চিকেন নাগেটস ভাজার জন্য তৈরি। এভাবে করে আমি বাকি সবগুলো নাগেটস তৈরি করে নেব। সবগুলো নাগেটস আমার তৈরি করা হয়ে গেছে। আপনারা চাইলে এগুলো একটা এয়ারটাইট বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে দিতে পারবেন। 1.5 থেকে 2 মাস ভালো থাকবে। ভাজার আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে নিলেই হবে। এবার নাগেটসগুলো ভাজার পালা। ডুবো তেলে ভাজতে হবে, তাই সে পরিমাণে তেল দিয়ে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। আর তেল গরম হয়েছে কিনা আমি একটু চেক করে নিচ্ছি। কাঠি থেকে বুদবুদ উঠছে, তার মানে তেল গরম হয়ে গেছে। বেশি গরম তেলে আবার নাগেটস দেওয়া যাবে না, তাহলে বাহিরের অংশ তাড়াতাড়ি পুড়ে যাবে, ভেতরের চিকেনটা সেদ্ধ হবে না। আমি একটা একটা করে নাগেটস তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেল কতটা গরম করেছে দেখে বুঝতে পারছেন। নাগেটসগুলো তেলে দেওয়ার পর চুলার আঁচ মিডিয়াম থেকে কিছুটা কমিয়ে দিতে হবে। আর যেহেতু ডুবো তেলে ভাজা হচ্ছে, তাই সাথে সাথে নাড়ার দরকার নেই। অল্প আঁচে সময় নিয়ে ভাজতে হবে, এতে ভাজাটা পারফেক্ট হবে। নাগেটসগুলো ফুলে উঠবে এবং ভেতরটাও সেদ্ধ হবে। কিছুক্ষণ ভাজার পর আমি উল্টে দিচ্ছি। দেখুন নাগেটসগুলো খুব সুন্দর ফুলে উঠেছে। অল্প আঁচে এভাবে উল্টে পাল্টে নাগেটসগুলো ভেজে নিতে হবে। আর ভাজতে ভাজতে নাগেটসগুলো যখন সোনালি ব্রাউন কালার হয়ে আসবে, তখন বুঝবেন নাগেটসগুলো ভাজা হয়ে গেছে। আমি প্রায় 5 থেকে 6 মিনিট ভেজে নিয়েছি। এখন আমি নাগেটসগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। হয়ে গেল ভীষণ মজাদার পারফেক্ট চিকেন নাগেটস। আমার প্রসেস ও টিপসগুলো ফলো করলে আপনারাও পারফেক্ট চিকেন নাগেটস ঘরে তৈরি করতে পারবেন। আমি আপনাদের একটা নাগেটস ভেঙে দেখাই। দেখুন উপরে কোটটা কতটা পারফেক্ট হয়েছে, আর ভেতরের চিকেনটাও সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখুন, আমি রিপ্লাই দেব। বাসায় ট্রাই করলে অবশ্যই জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।